আমি কতটা দিন মাস ধরে ঘুরতেছি, এগুলা কি ডক্টর ইউনূস দেখে না? এগুলা কি সমন্বয়করা দেখে না? সমন্বয়কদের কাছে যাই পায়ে পড়ি, বাবা 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 দেখো, এটা দেখেন বাবা। আমার তারপরে কোনো কাজে আসলো না কেন? ওই সময় স্বাধীন স্বাধীন হয় নাই, এখনো তেলাপোকার বাচ্চারা অলিতে গলিতে থাকে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে। এই তেলাপোকার বাচ্চাদের না সরালে দেশ ভালো হবে না, এদের পরিষ্কার না করলে দেশ জীবনে স্বাধীন হয় নাই, হয় নাই। কারোর সাথে মারামারি করে না, নেশা করে না, কারোর সাথে মিশিয়া নাই, খারাপ রিলেশন নেই। আপনারা বলেন এটাই কি আমার অপরাধ? আজকে যারা আমার নামে মামলা দিছে, আমার ছেলের নামে মামলা দিছে, তারা চাইছিল তারা মারামারি করে আমার ছেলেদের নিয়ে নিয়ে মারামারি শিখাইবো, কিন্তু তাদের সাথে আমি যেতে বারণ করেছি, বাবা ওদের সাথে যাবো না, ওদের কাছে গেলে তারা মারধর শিখাইবো। এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নেই। আমার ছেলেদের এটাই অপরাধ যে কেন ডাক দিলে তারা যায় না। তারা এলাকার ভিতরে আপনারা খোঁজ দেন, তারা মারামারি করে মানুষের সাথে, তারা বাপ ছেলে মিলে তারা দেখায়, শক্তি দেখায়। ডক্টর ইউনূসের কাছে আপনার কি শেষ চাওয়া? ডক্টর ইউনূসের কাছে আমার চাওয়া, আপনি তো দেশের জন্য করতেছেন, মানুষের জন্য করতেছেন, যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন ওই দেশে আল্লাহ পাক আপনাকে আবার আনছে। আমার এতটুকু চাওয়া যে আমার ছেলে দেশের জন্য রক্ত দিছে, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিছু ছিল না, ওদিন আমার ছেলে মারা যেত, কিন্তু আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আমার ছেলে বাঁচাই রাখছে। আমার ওনার কাছে একটি আকুল আবেদন, মিথ্যা মামলার থেকে বাঁচতে চাই আমরা। তদন্ত হোক, ভালোভাবে তদন্ত হোক, কোনো মিথ্যার আশ্রয় যেন না থাকে। এই দেশটা ফুলের মতো পবিত্র হোক, এই দেশের ভিতরে যেন কোনো ঝামেলা না থাকে, আমার এতটুকু চাওয়া। আজকে আমি কতটা দিন মাস ধরে ঘুরতেছি, এগুলা কি ডক্টর ইউনূস দেখে না? এগুলা কি সমন্বয়করা দেখে না? সমন্বয়কদের কাছে যাই পায়ে পড়ি, বাবা 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 দেখো, এটা দেখেন বাবা। আমার তারপরে কোনো কাজে আসলো না কেন? বাবা আমি কি অপরাধ করছি বাবা? আমি কি অপরাধ করছি আপনাদের কাছে বলি? সাজ্জাদ আব্দুল্লাহ, সারজিদ আলম, সিদ্ধ, প্রত্যেকটা বাবা বাবা আমার এই মামলার থেকে একটু রক্ষা করো বাবা। আমরা কি করব? তারা জুলাই ছেলে পাঠাইলো, জুলাই ছেলে থেকে পাঠাইলো ওয়াইনের কাছে, ওয়াইন বললো আন্টি পাঠান, সব কিছু পাঠাইলাম, খোঁজ কিছুই তো পাইলাম না। পুনরায় আবার আমার নামতে হয়েছে রাস্তায় কেন? আপনারা যদি সমাধান না দিতে পারেন ওপেনলি বলে দেন যে আপনারা গায়ে আগুন দিয়ে মারা যান। দেশ স্বাধীন হওয়ার পরে তাহলে আপনি ফাইনালি কি পাইছেন? আমি কিছুই পাই নাই। আমি সত্য করে দেশ স্বাধীন হয়েছে, আমার ছেলের রক্ত স্বাধীন হয় নাই, বৈষম্য স্বাধীন হয় নাই, এখনো তেলাপোকার বাচ্চারা অলিতে গলিতে থাকে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে, এখনো পর্যন্ত অত্যাচার করতেছে। এই তেলাপোকার বাচ্চাদের না সরালে দেশ ভালো হবে না, এদের পরিষ্কার না করলে দেশ জীবনে স্বাধীন হয় নাই, হয় নাই, হবে না, এরকমই থাকবে আগামীতে। আমার তাহলে এই তেলাপোকার বাচ্চা যা করে বলছেন, এই তেলাপোকার বাচ্চাদেরকে এখন তাদের সমন্বয়ক যারা আছে যাদের কাছে গিয়েছিলেন, তারা কি আপনার বিষয়টা আমলে নেয়নি? তারা নেয় নাই। তারা যদি নিত তারা নিজেরাই ফোন করে এসপিডিসিরে বলতে পারতো এই ছেলেটার চাকরিটা হোক, এই ছেলের লিস্টিতে নাম আছে, এই ছেলে ভদ্র, এলাকায় খোঁজ দেন এই ছেলে অভদ্র রাখি না। তো তারা তো বলে নাই, তারা তো বলে এক কথা, আমরা কি করবো? তারা তো প্রত্যেককে কেটে পড়তেছে। গতকালকে দেখলাম সারজিদ আলম কেটে পড়ছে, অথচ সারজিদ আলমের সাথে 2 দিন 3 দিন দেখা হয়েছে। মামা আমার ছেলেটার চাকরির বিষয়ে কিছু একটা করেন, বললো আন্টি আমি দেখতেছি। পরবর্তীতে শিক্ষার হতে দিল, শিক্ষা বলতে আমি দেখতেছি। 12 দিন পরে আসেন, 12 দিন পরে যে কি হয়েছে বলেন? আমার ছেলেটার চাকরি হয়েছে, ফলাফল রেজাল্ট এখনো কোনো কিছু পাইনি। আমি কি হয়েছি? আমার তো দুনিয়া না থাকাই ভালো, না থাকা অনেক ভালো। আপনারা দেখেন, আপনাদের জানা দরকার। এই দেখেন, এই আওয়ামী লীগের 2রা আগস্টের 4 তারিখে আসা ভাঙচুর করে, এরা মারধর করে আমাদের, আজকে ওরাই মামলা দেয়। বলেন বলেন আপনারা দেখেন, আমার এই ফোনে আরো ওরা যে মারধর করতে ভিডিওটা ছিল, ওই ভিডিও ওরা ফুটছাই মোবাইল নিয়ে সব ডিলিট করে দিচ্ছে, কিচ্ছু নাই আমার এই ফোনে, কিছু নাই, শুধু এতটুকুই আছে। আপনারা দেখেন, আপনারা এই জাতির সবাই দেখেন, আপনারা সবাই সাক্ষী দেখেন। আমি একজন মা হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি, দেখেন। এখন আপনি কি চাচ্ছেন? আপনার মামলা উঠাইতে চাচ্ছেন হ্যাঁ, না চাকরি চাচ্ছেন ছেলের? আমার ছেলের চাকরি দরকার, এবং কি মিথ্যা মামলার থেকে যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদের শাস্তি হোক। মিথ্যা মামলা বেকসুলে খালাস দিবে আমাদের, এবং কি আমার ছেলের চাকরিটা যাতে হয় ডক্টর ইউনূসের কাছে এতটুকু। আমার ছেলে বলতেছে আম্মু গো আমার যোগ্যতায় চাকরি হয়েছে মা, আমি তোমার মুখে দুটো ভাত দিতে চাই, ডাল ভাত, আমি আর কিছু চাই না। আজকে আমার ছেলে তো কিছু পাইলই না, দেশের কাছে দেশের জন্য এত রক্ত দিল, এত কিছু করলো, আজকে 5টা বছর ধরে স্বামী হারা। আজকে আমি ছেলেদের এত কিছু করলাম, ছেলেরা আজকে রক্ত দিল। বলছিলাম আজকে আমার অপরাধ
আমি দাঁড়াইছি, কেন আমার ছেলেরে পাঠাইলাম, এটা আমার অপরাধ। আমার আর কোনো অপরাধ নাই, এই জন্য মামলা গেছি। আজকে এইটার একটা ছাত্র, সেও আজকে মামলায় আসামি। আপনারা বলেন এই ছেলের বয়স কয় বছর, অথচ মামলার আসামি সে। তারা জামিন করাইতে পারে নাই, আমি আর আমার ছেলে জামিন নিছি, ওরকে জামিন নেওয়া হয় না। একটু যা আসো তো। ওই কথাই তুই করে একটা না, অসুবিধা নেই, মাস্ক খুলো।